সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার, বিশ্বকর্মা পূজা। তো আজকের দিনটা খুবই ভালো দিন। আর দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আমার যেটা অভ্যাস, ছাদে গেছিলাম, সেখান থেকে এই যে নিচে এসেছি। আর এখন বাজে 6টা। তো 6টা বেজে গেছে বন্ধুরা। আজকে কিন্তু রোদটা তেমন ওঠেনি, হালকা হালকা রোদ এবং সেই সঙ্গে মেঘলা মেঘলাও আছে। জানি না বৃষ্টি হবে কিনা, কিন্তু এরকমই আবহাওয়া। তো বন্ধুরা, নিচে এসে এই যে দেখো, ঘর দুয়ার পরিষ্কার করছি, যেহেতু আজকে একটা পুজোর দিন। আমার ঘরে ঠাকুর দিয়ে পূজা করি না, কিন্তু তাও পুজোর দিন তো, তাই সেদিন একটু স্পেশালভাবে ঘর দুয়ার পরিষ্কার করা হয়। তো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আগে। আর এদিকে বাসনগুলো আমি বাইরে কলপারে রেখে দিয়েছি। তো আগে ঘরটাই ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ঘর ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পরে আবার ঘরটা মুছে নেব। তো ঝাড় দিয়ে এই যে ঘরের সামনেটা একটু জল দিয়ে নিচ্ছি। প্রতিদিনই কিন্তু সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে ঘরের সামনেটা এভাবে জল দিতে হয়। মানে আমাদের হিন্দু মতে তো আমরা সবাই এই কাজটা করি, তাই না? সকালে ঘরের সামনেটা জল দেওয়া। তো ঘরটা ঝাড় দিয়ে জল দিয়ে বন্ধুরা, এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে এখনও ছেলে ঘুমিয়ে আছে, কারণ আজকে ওর 8টা থেকে পড়া আছে। যেহেতু বুধবারে 8টা থেকে পড়া থাকে, তাই আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠবে, সেটাই আমাকে বলেছে। তো ছেলে ঘুমোচ্ছে, আর এইদিকে আমি এই যে আমার কাজকর্ম চালু করে দিয়েছি। তো ঘর এই যে প্রায় মোছা হয়ে গেছে, বারান্দাটা মোছা হয়ে গেছে, সিঁড়িঘরটাও মোছা হয়ে গেছে। এখন ঘরের ভিতরটা আমি মুছছি। তো এই ঘরটা মোছা হয়ে গেলে ডাইনিংটা আর রান্নাঘর আর একটা রুম বাকি থাকবে, সেগুলো মুছলেই হয়ে যাবে। তো বন্ধুরা, গরম কিন্তু প্রচণ্ড। এই যে হালকা হালকা রোদ আর মেঘলা, এতে প্রচণ্ড গরম লাগছে। আমি ঘর মুছছি, কাজ করছি পাখা চালিয়ে, তারপরেও ভীষণভাবে ঘেমে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, প্রায় আমার ঘরটা মানে মোছাটা একদম শেষের দিকে চলে এসেছে। আর আমার পরপর মানে মাথায় এসেছে এই কাজটা করার পর আরেকটা কাজ করব, সেটাই। কিন্তু আজকে ভাবছি সকাল সকাল কাজ করে আগে পুজো করব, তারপরে রান্না বান্না করব। আর সকালে কি রান্না করব সেটাও এখনও ভাবিনি, বিশ্বকর্মা পূজা। তো ঘর দুয়ার মুছে থালা বাসন ধুয়ে বন্ধুরা চলে এসেছি উপরে ছেলেকে ঘুম থেকে তোলার জন্য। তো ওকে ঘুম থেকে তুলে দিয়েছি, তাও বসে আছে, এখনও নিচে যায়নি। আর এখানে আমি কিছু ফুল গাছ আছে আমার, এই জালনায় থাকে, তো ওইগুলো আমি রাতের বেলায় ভিতরে নিয়ে রাখি। আর দিনেও ভিতরে রাখি, কিছু অল্প সময়ের জন্য আমি বাইরে রাখি, কারণ রোদে এবং বৃষ্টিতে গাছগুলো একদমই ভালো থাকে না, মারা যায়। তো বন্ধুরা, ওইগুলো ঘরের ভিতরে নিয়ে এসছি। আর দেখো, এখানে আমার টেবিলের উপর একটা টেবিল ক্লথ, এটা মানে ফলস কাচের মতো। তো আগের দিন আমি অনলাইন করেছিলাম, তো সেখান থেকে আসার পরে তোমাদের দাদাভাইকে দেখানোর জন্য আমি টেবিলের উপর পেতেছিলাম। তো ওটা ওখানে রাখতে ভালো লাগছে না জন্য তুলে রাখলাম। আর ওখানে যে টেবিল ক্লথটা পাতানো ছিল সেটাই পাতিয়ে দিয়েছি। আর এই যে দেখো, ছেলের টেবিলটা আমাকেই গোছাতে হয়, নিজে তো কখনো গোছাবে না, সারা টেবিলে বই খাতা ছড়িয়ে রাখে। এখন আমি বললাম, বাপি তুমি একটু টেবিলটা গুছিয়ে রাখো। বলছে, না মা, আমি ঘুম থেকে উঠেছি, এখন আমার অনেক কাজ আছে, তুমি টেবিলটা গুছিয়ে নাও। তাই দেখো, ওর টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। এখানে একটা ল্যাপটপ কতদিন পরে আছে, ল্যাপটপটা তো ধরবে না। আবার একটা ল্যাপটপ কিনেছে 100 টাকা দিয়ে। বন্ধুরা, মেলায় গিয়ে 100 টাকাতে ল্যাপটপ কিনেছে, সেটা ফলস ল্যাপটপ। যাই হোক, ওইটা নিয়ে মানে মানে দিনে 2-3 বার ওইটা ধরে, কিন্তু যেটা আসল অরিজিনাল সেটা কখনো ধরে না। কি বলবো, কিছু বলার নেই। যা হোক, পড়াশোনা যেভাবে করছে এভাবেই এগুলো হবে। চলো বন্ধুরা, আমার টেবিলটাও মুছে একদম পরিষ্কার ঝকঝক করে নিয়েছি। আর তারপরে যে খাটটাও পরিষ্কার করে নিয়েছি। এখন আমার দোতলার কাজটা হয়ে গেছে, শুধু ঘরটা ঝাড় দিতে বাকি আছে। এখন ঘরটা ঝাড় দেব। তো ঘর ঝাড় দিতে না দিতে ছেলে আমাকে ডাকলো, মা আমি এখন পড়তে যাচ্ছি। তাই আমি নিচে চলে এসেছি। তো এই যে ছেলে এখন পড়তে যাচ্ছে, এরপরে আমার বাদবাকি কাজগুলো করব। তো বন্ধুরা, আমি ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি চানও করে নিয়েছি। আমার চান করা হয়ে গেছে, আর এখন যাব আমি উপরে। তো আমার রান্নাটা আগে না করে আমি আগে পুজোটা করব, সেটাই ভেবেছি। তো এই যে ছাদে এসেছি, এসে দেখছি হালকা হালকা মেঘ, হালকা রোদ। তাও আমি জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি, যে যেটুকু শুকাবে। তো আজকে তো আর বৃষ্টি হচ্ছে না, কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বন্ধুরা। একদমই এখন হাওয়া দিচ্ছে
দিচ্ছে না, জানি না হাওয়া দেবে কি না, কারণ খুবই গরম লাগছে। তো এখন আমি পুজোটাও করব এটাই ভেবেছি, কিন্তু আমার ঠাকুর ঘরে কোনো কাজ করা হয়নি। একবারে চান করে এসে এই যে কাজটা করছি। আর এখানে দুটো মেশিন দেখছো না বন্ধুরা, মেশিনেরও আজকে পুজো করব এটাই ভেবেছি। তো মেশিনগুলো মুছতে হবে, এই ঘরটা ঝাড় দেবো, ঘর মুছবো, মানে ঠাকুর ঘরটা মুছতে হবে। তো এই যে ঘর যখন ঠাকুর ঘর মানে ঝাড় দিচ্ছিলাম, তারপরে দেখছি হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ মিষ্টি মিষ্টি একটা ঠান্ডা হাওয়া আসছে, হয়তো কোথাও বৃষ্টি হয়েছে তাই জন্য। আর এদিকে তো সব জায়গায় পুজো হচ্ছে, আমাদের এই দিকটায় পুজো হয় বন্ধুরা। পুজোর সময় যে কোনো পুজো হলে না আমাদের এই দিকটা প্রচণ্ড পুজো করে, মানে সবাই দোকানে দোকানে পুজো হবে, কোনো টোটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, মানে সব স্ট্যান্ডে ঠাকুরের পুজো করে, প্যান্ডেল করে। তো সব দিক থেকে মাইকের আওয়াজ আসছে, বেশ ভালো লাগছে। মানে পুজোর দিনগুলো না ভীষণই ভালো লাগে এবং খুবই এনজয় করি, আমার ভীষণ ভালো লাগে। আমি এই যে ঠাকুরের গান চালিয়ে দিয়ে, গানটা অবশ্য আমি ভিডিওতে তোমাদের শোনাইনি, গান চালিয়ে দিয়ে আমি কিন্তু এই কাজগুলো করছিলাম। তো ঠাকুর ঘরটা মুছেছি, ঠাকুরের বাসন মেজেছি, মানে চান করে উপরে এসে আমি এই কাজগুলো করেছি। করে এই যে বন্ধুরা ঠাকুর ঘরে ঢুকে গেছি। আর আমি আগের দিন বিকালে বেরিয়েছিলাম, তখন ঠাকুরের প্রসাদটা আমি কিনে নিয়ে এসেছিলাম। তো ওই জন্য আর আমাকে সকালে বাইরে আর যেতে হয়নি, চান করে সব কিছু নিয়ে ঠাকুর ঘরে বসে এই যে ঠাকুরের পুজোটা করে নিচ্ছি। সকাল সকাল চান করা হয়ে গেল, ঠাকুরের পুজোটাও হয়ে যাচ্ছে, এরপরে করব রান্না। তো শাশুড়ি মাকে আমি বলেছি যে সকালে লুচি, ডাল আর দই এগুলোই করব। তো শাশুড়ি মাকে আমি দোকানেও পাঠিয়ে দিয়েছি ডাল আর মানে লুচি করার জন্য যে ময়দাটা লাগবে সেটা আনার জন্য। বাদবাকিগুলো আর ঘরে আছে, শ্বশুরমশাই পরে দই নিয়ে আসবে, ব্যাস এটা দিয়েই খাবো। তো দেখো বন্ধুরা, আমার পুজোটা হয়ে গেছে। তো ঘরের সামনে যে মেশিন দুটো ছিল, মেশিন দুটো ভালো করে মুছে নিয়েছি, আর ওদেরও একটু পুজো করে নিচ্ছি, কারণ মানে বিশ্বকর্মার মানে কাজকর্ম করা হয় সেগুলোকেই তো আমরা পুজো করি, তাই না, এই বিশ্বকর্মা পুজোর দিন। তো ওই জন্য মেশিন দুটোকেও পুজো করে নিয়েছি। তো পুজোর পর্বটা শেষ করে চলে এসেছি আমি নিচে বন্ধুরা। আর শাশুড়িমা এই যে ময়দা টয়দা সব নিয়ে এসেছিলো, তো সব কিছু নিয়ে আমরা এই যে রেডি করেছি, আর এখন রান্না হচ্ছে। শাশুড়িমা ডালটা করছে, আর শ্বশুরমশাই লুচিটা ভাজি করছে, আর আমি কি করছি, লুচিগুলো সব বেলে দিচ্ছি। আর এদিকে ছেলে তো পড়তে গেছে, ও এখনও আসেনি, 8টা থেকে পড়া 10টা অবধি পড়া হবে। ওই জন্য ও আসার আগে, মানে ছেলে আসার আগেই আমাদের কিন্তু রান্নাবান্না হয়ে যাচ্ছে। তো সকালবেলা তো এই হবে, আবার দুপুরে খাওয়া দাওয়া হবে মাংস আর ভাত আর মাংস। সকালে আমরা লুচি, ডাল আর দই খেয়েছি। আর দুপুরবেলা বন্ধুরা এই যে শ্বশুরমশাই মাংস নিয়ে এসছে, মাংস সঙ্গে গিলে মাটে ঠ্যাং সব কিছু দিয়ে নিয়ে এসছে, আর সেগুলোই রান্না করছে। আর একপাশে ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত আর গরম গরম মাংস খেতে কিন্তু সেই টেস্ট। তো রান্না হয়ে গেছে, আর এই যে আমরা সবাই, মানে আমি খেতে বসিনি, কিন্তু শ্বশুরমশাই, শাশুড়ি মা আর এই যে আমার ছেলে, ননদের ছেলে সবাই খেতে বসেছে। তো খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বিকালে আবার সবাই যে ছাদে এসেছি। কিন্তু ছাদে আসতে আসতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ ছেলে পড়তে যাবে জন্য ওকে পড়তে পাঠিয়ে দিয়ে তারপরে ছাদে এসেছি, আর আস্তে আস্তে দেরি হয়েছে, সে অন্ধকার হয়ে গেছে। তো এসে আর গাছে জল দিতে পারেনি, যেহেতু দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, তাই জল না দিলেও কিছু প্রবলেম হবে না। তারপরে যে সন্ধ্যাটা দিয়ে দিয়েছি বন্ধু। সন্ধ্যা দেওয়ার পরে আবার শাশুড়ি মাকে নিয়ে একটু বেরোতে হবে, কিছু কেনাকাটি আছে। এদিকে আবার ছেলে পড়ে আসবে, তাই শ্বশুরমশাইকে বললাম যে তুমি আজকে একটু বাড়িতে থেকো, বাবু পড়ে আসবে তারপরেই বাড়ি থেকে বেরোও, কারণ আমরা বেরোচ্ছি, কখন আসবো তা তো মনে নেই, মানে জানা নেই কখন আসবো ঘরে। তো দেখো বন্ধুরা কী কী কিনে নিয়ে এসেছি। আমার দুটো নাইটি কিনেছি, একটা টেবিল ক্লথ কিনেছি, মানে আমার নিচের যে খাবারের টেবিল, ওই টেবিলের ক্লথটা। আর এই যে শাশুড়ি মায়ের জন্য একটা জুতো কিনেছি, আর একটা ব্যাগও কিনেছি, কিন্তু ব্যাগটা নিয়ে শাশুড়ি মা ননদের বাড়ি দেখাতে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই সব কিছু আনার পরে দেখিয়ে সারা ঘরটা দেখো বন্ধুরা কীরকম এলোমেলো আছে। তো এলোমেলোটা গুছিয়ে নিয়ে তারপরে আবার মানে রাত্রে যে রান্না বান্না আছে, আজকে অবশ্য রান্না আমার করতে হয়নি বন্ধুরা, কারণ সকালে যে লুচি, ডাল, তারপরে দই, আবার দুপুরের খাবার সব কিছুই বেঁচেছিল, ওই জন্য রাতে রান্না করতে হয়নি। সেইগুলো খেয়ে এই যে চলে এসেছি উপরে, আর এখন ছেলেকে পড়াতে বসবো। তো ছেলে না পড়ে একটু ফোন দেখছে, বলছে 10:30 থেকে পড়বো, তাই জন্য একটু ওয়েট করছি। তো চলো বন্ধুরা, টাটা।